কোনো সমস্যা নেই, এটা 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 রাখ। এটা 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 আপনার টাকা, আপনার অধিকার। ঠিকই তো আমি নিজে মানুষকে দিচ্ছি, এমন একজন মানুষকে দিচ্ছি যার সাথে সারা জীবন থাকতে চাই। এই বাড়ির যে বাড়িওয়ালা সে কখনো কখনো জিন হয়ে যায়, আবার কখনো কখনো ভূত হয়ে যায়। আপনি থামেন তো, দেখতেছেন না দুজন ভদ্রলোকের মধ্যে কথা হইতেছে। তাহলে বিপদে ফালাই দিলেন, এখন বুঝায় বলতে গেলে তো গিবত হয়ে যাবে। সত্য কথা বলিব, সত্যর পথে চলিব। তাহলে শোনেন। কি হয়েছে? এই দেন ওনার বাবার নামে কি সব আজে বাজে কথাবার্তা বলতেছে দেখেন তো। বাবা তো কি হয়েছে, সত্য বলবো না? একদম অমানুষের মতো একটা ব্যবহার করবে, পুরো বাপের টাকার কেনা গ্যাস। হ্যাঁ, ভর্তা খাবি তোর পোষায় না? কতগুলো ভদ্রলোক কি পাগল? আমি তো নিজের বাবাকে এটা বলতে পারি না, হলেও আপনি যে আপনার নিজের বাবার নামে এতগুলো মিথ্যে কথা বলছেন, আপনার একটু লজ্জা লাগছে না? আমি মিথ্যা বলছি? হ্যাঁ আপনি মিছা কথা কইতেছেন। আমি গত 3 বছর থেকে এই বিল্ডিং এ ভাড়া থাকি। আমি বলি কি, আপনি এখানেই বাসাটা ভাড়া নিয়ে নেন। ভাই ভাড়া লাগবে না। বাজান অনার্স সেকেন্ড ইয়ারে পড়তে তখনই তো তোমার বাবা মারা যায়, তাই না? তখন তোমার হাত খরচের টাকা কে দিত মা? আঙ্কেল আমি তখন 2টা টিউশন করি। দেখ, একটা মেয়ে 2টা টিউশনি করে তার হাত খরচের টাকা জোগাড় করত, আর তোমার ছেলে তোর লজ্জা করে না? তুই স্বীকৃতির পা ধুয়ে পানি খা। বাইরের মেয়ের সামনে আমার যেভাবে বেজ্জতটা করলো, আমি এই বাপের সাথে থাকবো না। তোর বাপ যে একদম ঠিক কাজ করে না, অন্যায়। মানি নেই ফ্যাসিস, থাকবো না ফ্যাসিস্টের বাড়িতে, তোর বাড়িতে থাকবো। চলো। তোর কি মায়ের জন্য টান আছে না? তোর মার তো তোর জন্য অনেক টান। চোখাচোখি কিভাবে করবো, কিন্তু চোখ মিলে তুমি কি সেই মেয়ে? এখন আর বাবার ভয়ে চাপ নিয়ে কোনো কিছু করতে ইচ্ছে করে না। এই পৃথিবীতে হাজারটা খারাপ মানুষ আছে, একটা খারাপ বাবাও নেই। যাও, বস ডাকে। এটা আমার বলে কি লাভ? বসকে গিয়ে বলো। আসুন, মার্কেটে আমাদের যতগুলো ক্লায়েন্ট আছে তাদের সবার সাথে যোগাযোগ করুন। ইনফ্যাক্ট এই মাসের ভিতরে আমি সমস্ত টাকা ক্লিয়ার চাই। ক্লায়েন্টদের সাথে কথা বলুন, যত দ্রুত সম্ভব সমস্ত পেমেন্ট ক্লিয়ার করে ফেলুন। আই উইল চাই মানে কি? আপনাকে বলেছি টাকাগুলো ক্লিয়ার করতে হবে, তার মানে কি আপনাকে স্যালারি দেওয়া হয় ট্রাই করার জন্য না। বি প্রফেশনাল। বি প্রফেশনাল? হোয়াট ইউ মিন বাই বি প্রফেশনাল? হ্যাঁ, আজকে মাসের কয় তারিখ? আজকে পর্যন্ত আমার বোনের ড্রেস কেনা হয় নাই, আমার এখন পর্যন্ত বাসা ভাড়া দেওয়া হয় নাই। আমার স্বীকৃতি, হ্যালো, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? জি আসুন। মানে স্যার, আজকে তো মাসের 12 তারিখ পর্যন্ত বাসা ভাড়া দেওয়া হয়নি। আমার লাইফে এরকম একটা টাইম পিরিয়ড ছিল, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। আপনার যে টাকাটা দিলাম না, চাকরি পেয়ে প্রথম মাসের স্যালারি পেয়ে কিন্তু আমার টাকাটা শোধ করতে হবে, ঠিক আছে? শুনেন, আপনি কোন বিপদে পড়লে আমাকে বলবেন, প্রথম মাসের স্যালারিটা পেয়ে আমার টাকাটা শোধ করে দিতে হবে, ঠিক আছে? প্রেমে ব্যর্থতা, ঝগড়া মানে না, ওই যে ওয়েট, আপনি ভাবছেন আমি আমার বয়ফ্রেন্ডকে? স্বাভাবিক না এত রাতের বেলা ক্লায়েন্ট টাইম, মানে দুপুরবেলা থেকে ফোন করতেছে, বাট ফোনটা বন্ধ পাচ্ছি। এটা কথা বলবো? আসলে কিন্তু খারাপ লাগে না, কিন্তু আইসেন দ্বিতীয় থেকে শুরু করতে হবে। আমার মনে হয় আমি প্লিজ, আমি যদি মন থেকে কিছু করতে চাই তুই পারবেন। কিন্তু এখন আমার মাথার উপর এত বড় একটা ঋণের পাহাড়। তোর পকেট করে টাকা হবে রে? আরে তোর জন্য তো বেশি একটা টাকা না, তাই না? তুই কি পাগল হয়ে গেছিস? আমি 1 লাখ টাকা কইব, আর তোরা যদি আমি 1 লাখ টাকা দেই তুই সে টাকা দিবি কিভাবে? তোর বাবা আমি জানি কথা কওয়ার জন্য তোর পেটের ভিতরে
কুরমুর কুরমুর করতেছে। তুই নিজে ভাবতেছস আমি তোর সিরিয়াস নিতেছি না। তুই মন খোলা কথা বল। অমানুষের বাচ্চা। আর এখন আমি একটা প্রবলেমে পড়ছি, আর কোনো খোঁজ খবরই নেই। টপ 10 বন্ধু যদি আমারে একজন 1 লাখ টাকা করেও দিত, খোঁজ খবরই নেই, কারো কাছে নাকি টাকা নেই, এটা সম্ভব? ভালোবেসে ফেলছি ওই মেয়েটারে। বাহ, তো খুশির খবর। থাক। এই কংগ্রেচুলেশনস। তাহলে 3 ঘন্টার মধ্যে 10 লাখ টাকা আমাদের ঠিকানায় পাঠিয়ে দিবেন। আর খবরদার পুলিশরা কিন্তু কোনো খবর দিবেন না। সেতু মা, তুমি চিন্তা করো না, যত টাকা লাগে আমি সেতুকে উদ্ধার করে আনবো। আয় স্বীকৃতি, আয়। 10 লাখ টাকা, 10 লাখ টাকার জন্য সেটাকে কিডন্যাপ করেছে, এটাকে মেরে ধরে সেই ভিডিও মা বাবার কাছে পাঠাইছে। কাজ করতে পারে যদি একবার যাইতে ওই পাশে। বাবা 10 লাখ টাকা ম্যানেজ করে রওনা দিছে। হে আল্লাহ, আপনি তো জানেন, আপনি সহায় হন। ওর মা বলছেন সেই রোডেই তো আসছি ভাই। তো ডান পাশে রাখবো, এই যে রাখলাম। রাখছি। আমার বাপের লক একদিন নাই বানছো কেমনে এমনে বাড়াইবো এমনে, ওই যে সোজা বাড়াইতেছে কি লেগে তো র একটর। শোন, তোমার রাকিবের কাছে আছে আঙ্কেল। আসসালামু আলাইকুম। রাকিব, তুমি আর কোনোদিন আমাকে সেতুর বাবা বলে ডাকবে না। তুমি আমাকে বলো, আমি যেন তোমাকে সেতুর মা বলে না ডাকি। কারণ আমি চেয়েছি ও নিজের পায়ে দাঁড়াক, তখন সে বুঝতে পারে তার পাশে কে থাকে, কে দূরে সরে যায়। তো না, সে কি করবে? নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত না নিয়ে তো নিয়েছে কিভাবে বাবার টাকা আত্মসাৎ করা যায়, কিভাবে বাবার টাকা মেরে দেওয়া যায়। আমি একজন ব্যর্থ বাবা, তুমি হচ্ছে একজন ব্যর্থ মা। না, তোমরা তোমাদের জায়গায় ঠিকই আছো, আমি সন্তান হিসেবে ব্যর্থ। শুধু খেয়ে গেলাম, পড়তে পারলাম না। এত কষ্টের সময় আমি অনেক মানুষ চিনেছি, ভিউ দিতে গিয়ে সিভিটা বানানোর টাকা ছিল না, কেউ হেল্প করেনি। খুব বাজে সময় একটা মানুষ আমার পাশে ছিল, ওই মানুষটা আজকে অনেক বড় বিপদে পড়েছে। এর থেকে আর ভালো কোন বুদ্ধি মাথায় আসছিল না, আমি কি করব বুঝতে পারছিলাম না। তোর পাশে ছিল? বাবা যার পা ধোয়া পানি আমাকে খেতে বলেছিল। বাবা মারা যাওয়ার পরে সে পুরো পরিবারের খেয়াল রেখেছে। তো বলেছিল যে লজ্জা পাবেন না, কখনো কিছু লাগলে আমার কাছে আসবেন, আমাকে বলবেন। অফিসে ওর রেফারেন্সে একজন লোককে 10 লক্ষ টাকা লোন দেওয়া হয়েছিল, ওই লোন ফেরত না দিয়ে লোক পালিয়েছে। আমি না তোমার সামনে কথা বলতে ভয় পাই, বুঝছো? কিন্তু দেখো, আমি যখন বিপদে বললাম তুমি কিন্তু সবার আগে টাকা নিয়ে দৌড়ে এসেছো। ওর জন্য কিন্তু ওর বাবা আসতে পারবে না, না নিজের পরিবারের জন্য কখনো কিছু করতে পারলাম, আর না নিজের ভালোবাসার মানুষটার জন্য কিছু। ভুল করেছি, আই এম সরি। আমি এত কিছু করেছি কার জন্য? তুই একবারের জন্য অন্তত আমাকে বলতে পারতি। কি সমস্যা আপনার? হ্যাঁ, আপনি কি পাগল? আপনি কি আপনার বাবা? কারণ আমি মানুষ, আমি আপনার মতো অমানুষ না। এত ভালো মানুষ হওয়া যাবে না, আপনি অনেক কষ্ট পাবেন। আপনার এটা কি নিজের বাবার কাছ থেকে ফ্রড করে টাকা নিয়েছে আপনি? বাবার সাথে কথা হয়েছে আমার, বাবা আমাকে দিয়েছে এটা। সময় হলে আমি টাকা ফেরত নিব।